এখানে ৬টা বাস এসেছিল এবং ৫টা বাস কিন্তু পার হয়ে গেছে। এবং ষষ্ঠ যে বাসটা ছিল সেই বাসটাই দুর্ঘটনা এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয় এগুলো কিন্তু আজকে প্রথম এটা আমরা গত বছর পর বছর ধরে আমরা এই বিকল বাস দিয়েই আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে অবলম্বন করতেছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কেউ আসে না, এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায় এবং দুর্ঘটনাবশত ঘটে গেছে তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইওটি পক্ষ থেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 5 সদস্যের। ভাইস চ্যান্সেলর হিসেবে আমাকে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে, সঙ্গে ডিনরা আছেন এবং রেজিস্ট্রার এবং কাউন্সিলর। এটা আসলে আমি এখন জানতে পারলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার উনি তো এখন ওই ময়মনসিংহ মেডিকেলে আছেন, তো ওখান থেকে আমি বলছেন যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা কবে নাগাদ দিবেন এটা আমাকে এখনো পর্যন্ত বলা হয় নাই, আমি এটা অফিসিয়াল নোটিশ করা হলে আমরা বলতে পারবো। নেশাগ্রস্ত অবস্থায় থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে আমাদের স্টুডেন্টরা আমাদের সকালবেলায় ওরা টিচারদের সাথে এসছে। এখানে আমি আগে বলেছি যে বছরের পর বছর ধরে আমরা পিকনিকটা করতেছি, এখানে নেশা করার তো কোনো প্রশ্নই আসে না। আইওটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি জানি না আসলে অ্যাকচুয়ালি আমি ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং হিসেবে আছি, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেডও। আমি আমাদের আরেকটা পিকনিক হচ্ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, সেখানে আমি গিয়েছিলাম। আমি ওখান থেকেই সরাসরি এখানে চলে আসলাম। এখন এটা টু আর্লি টু সে নিহতদের পক্ষ থেকে মামলা করবে কিনা গার্ডিয়ানদের সাথে আমরা কথা বললে তখন থেকে আমরা ঠিক কথা বলতে পারবো। এটা দিয়ে